আরে দুনিয়া তো এই রীতি, যার কাছে সব হারায়া দিয়া বুড়া হইল, হের কাছে গেল এখন কয় ওই বুড়া সর, হের কাছেও আকর্ষণের পাত্র না, যার কাছে সব হারায়া দিছে। ঠিক না? কি সব তো ওনার কাছে হারাইলাম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, নাইলে আমিও তো চিরকুমার থাকতে পারতাম, ঠিক না? সব তো ওনার কাছে হারাইলাম, এখন ওনার কাছেও কোনো ভ্যালু নাই। কি রাগ হয়ে গেল বুড়ারা, মনে হয় মা বোনরা শুনলে তো আরো রাগ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, সত্য তো এটাই। যৌবন শেষ হইতে দেরি, তোমার ভ্যালু শেষ হইতে দেরি হবে না। রূপসীর রূপ শেষ হইতে দেরি, ভ্যালু দেরি শেষ হইতে দেরি হবে না। বিদায় আসেন, কথা লম্বা না করে আজকে চিন্তা করি আল্লাহর কাছে পজিশন কতটুকু। আল্লাহ আমাকে চিনে কিনা? সারা দুনিয়া চিনে, তাতে কি আসে যায়? আল্লাহ চিনে কিনা? আল্লাহ যাকে চিনবে, আল্লাহর কাছে যে পজিশন পাবে, অবস্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। হায় বেলাল, যার বাড়ি যতবার দেখছি ততবারই চোখে পানি আসছে। আমি তো এই পর্যন্ত 6 বার দেখছি, আরো মন চায় উড়া যাই, ওইখানে গেলেই চোখে পানি আসে, ভিতরে একটা বাবার চিৎকার আসে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়? কেমন কেমন পজিশন আল্লাহর কাছে? হ্যাঁ, জমিনে হাটে, জান্নাতে পদধ্বনি হয়। ওলামারা মানবে কি মানবে না জানি না, আমি আমার ভঙ্গিতে বলি, বেলাল মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইতে চাইছেন আপনি কোথায় ঘুরতেছেন, দুনিয়ার কেউ জানে না। যেই ঘর থেকে গেছেন ওই ঘরওয়ালারও জানে না, দুনিয়ার কেউ জানে না। আপনি ভাবছেন সবাইকে ফাঁকি দিবেন, দিছেন ফাঁকি আবু বকরকে, হইতে পারে ওমরকে, ওসমানকে, আলীকে, দুনিয়াবাসীকে। কিন্তু আমি কালো হইলে কি হবে? আমাকে ফাঁকি দেওয়া চলবে না। আমি তো আপনার আগে আগেই জান্নাতে চলবো, আপনার আগে আগেই আমি চলবো। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, এটার নাম হলো পজিশন। মদিনার থেকে দূরে যাইতে দেরি, আজ পর্যন্ত কয়জন রে আল্লাহ রসুল ডাইকা মদিনায় নিয়ে গেছে? শুনি তো নাই। গোস কুতুব তো দুনিয়ার থেকে কম যান নাই, কাউকে তো ডাইকা নিয়ে যান নাই। হয়তো দেখা দিছেন মানি, কিন্তু ডাইকা তো নিয়ে যান নাই। বেলাল মদিনা ছাড়তে দেরি, 4th মাসে স্বপ্নে যে ডাইকা আনতে দেরি করেন নাই। মা বালুকাইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, কি হইলো? আমাদের সাক্ষাতে কেন আসো না? আজকে কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, কিয়ামতের দিন উঠবে তো আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে। ইয়াখরুজু তাহতা কাদামি, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে, উঠেই আজান দিবে। সারা দুনিয়া কিয়ামতের মাঠে যাবে পায়ে হাইটা উলঙ্গ, বেলাল যাবে লাল উটের উপরে চড়ে। কিয়ামতের দিন আল্লাহ বেলালকে ডাকবে আর বলবে, বেলাল তোকে বাঙ্গায়া দুনিয়ার মানুষ বহুত খাইছে। মাঝে মাঝে আমরা দেখি না বেলালি আজান, ঠিক না? কি আপনারাও তো শোনেন না? হ্যাঁ, আল্লাহ কিয়ামতের দিন ডাকবে আর বলবে, আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দে, দুনিয়া শোনো তোর আজানের সুর কিরকম। বাস্তব বেলালি আজান কি এটা দুনিয়া শুনো, আমি চাই দুনিয়াকে শোনাই। আল্লাহ রসুলের বোরাক আনবে, সমস্ত চক্ষু উল্টা থাকবে, জিবরিল পর্যন্ত আশা রাখবে আমাকে ডাকে কিনা। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদেরকে ডাকে কিনা? আল্লাহ কাউকে ডাকবে না। আল্লাহ তো ডাকবে, আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? খুদ ওয়া সুক ইলাল জান্নাহ, রশি ধরো আর জান্নাতের দিকে টানতে থাকো। এটার নাম পজিশন। হায় যুবক, কিসের পিছে পড়ে আসো? চোখে তো আল্লাহ আঙ্গুল দিয়া দেখায়, 1 মাসের কিছু বেশি হইলে হইতে পারে। যুবকরা তো আমার চেয়ে ভালো জানে, 1 মাস আগেই তো এক সেলিব্রিটি আত্মহত্যা করলো, ঠিক না? তোমাদের মোবাইলও মনে হয় আর ছবি আছে, ঠিক না? না নাই? নায়িকা 1 মাস আগেই তো আত্মহত্যা করলো না? 1 মাস আগে আত্মহত্যা করলো, এটার নাম সেলিব্রিটি? এটার নাম
সবকিছু থাকা সত্ত্বেও নিজের পিস্তল নিজের মাথায়। হায় হায় হায়, আমি দুনিয়ার বড় বড় সেলিব্রিটি চিনি। লস এঞ্জেলিসে সেলিব্রিটিদের নাম পিতলে লেখা, জমিনের ভিতরে খোদাই করা আছে, জমিনের ভিতরে রাখা আছে। লস এঞ্জেলিসে এক জায়গায় আমেরিকান যত সেলিব্রিটি, আমি একটা একটা করে দেখাইতে পারবো কয়জন আত্মহত্যায় মরছে। শুধু একজনের নাম দেওয়ালে আছে, মোহাম্মদ আলী কেলে। ওরটা মাটিতে লাগাইতে চাইছিল, ও বলছে নো, আমারটা মাটিতে চলবে না। বলছে কেন? বলছে আমি মোহাম্মদ মাটিতে গাড়া চলে না। সে আমেরিকান প্রশাসনকে বাধ্য করছে ওনারটা দেওয়ালে লাগানো আছে। আমাকে তো চিনাইতে হবে না, আসো না। আমাদের মতো বিদ্যা আল্লাহ কাউকে দেন নাই, বুদ্ধিও দেন নাই। যদি দিত তাহলে দুনিয়াটা আজ থেকে 200-500 বছর আগেও এরকমই উন্নত থাকতো যেরকম আজকে উন্নত। বোঝা গেল 2-4 হাজার বছর আগে অন্য উম্মতকে আল্লাহ এতটুকু ব্রেন দেন নাই, বিদায় ওরা আকাশে প্লেন উড়াইয়া দেখার সুযোগ ওদের হয় নাই। আমাদেরকে আল্লাহ ব্রেন দিছেন, বিদায় আকাশে প্লেন উড়ায়া না, শুধু চড়তে চড়তে বিরক্ত হয়েও কত মানুষ প্লেনে চড়া ছেড়া দিছে, যে বডি এখন আনফিট হয়ে গেছে, এখন আর প্লেনে চড়তে ভাল লাগে না। যা কই দিকে গেলে হারায়া যাব, যেটা বুঝাইতেছিলাম আল্লাহ করুক বুঝিয়ে আসুক, এরকম চুপচাপ শুনতে থাকি আওয়াজ ছাড়া, তাইলে মনে হয় দিলে গাঁদবে। কেননা দিনই কথা শোনার নিয়মই এটা, যত বেশি মনোযোগ দিবে তত বেশি দিলে গাঁদবে। কোরআন বলে ফাস্তামি, নাহলে কোরআন এই শব্দ কোনোদিন বলতো না। আনসিতু, চুপচাপ। যত বেশি মনোযোগ দিবে তত বেশি এই ভিতরে গাঁদবে। আর ভিতরে গাঁথলে কি হবে? এটাও আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাইলে আমি তোমাদের উপরে রহমতের চাদর চড়ায় দিব, চাদর বিছায় দিব, তোমার ভিতরে কালার চলে আসবে। কালার ফুল মানুষ দুই কারণে কিনে, একটা ঘ্রাণের কারণে আর একটা কালারের কারণে। ফুলে যদি ঘ্রাণ না থাকে তাহলে কাগজের ফুলই ভালো, কেউ ফুলে হাত দেয় না। আর যদি কালার না থাকে, এই জন্য যুবকরা 14 তারিখে দেখা শুনে কিনে যে কালার ঠিক মতে আছে কিনা, ঘ্রাণ ঠিক আছে কিনা। নাইলে হাতে ধরায় দেওয়ার পরে জুতার বাড়িও মিলতে পারে। সত্য তো। তো আমাদের ভিতরেও কালার আসবে, যেটা আমি যেদিকে নিয়ে যাইতেছি। আমাদের বাবা উচিত, ব্রেন আছে বিদায়, বিবেক আছে বিদায়, বুদ্ধি আছে বিদায়, বিদ্যা আছে বিদায়, সৃষ্টির শ্রেষ্ঠ বিদায়। আমাদের বাবা উচিত যে দুনিয়াতে তো সবার কোনো না কোনো একটা ছোটখাটো অবস্থান আছে। প্রত্যেক ব্যক্তি তার জায়গায় একটা অবস্থান রাখে, পজিশন রাখে। রিক্সাওয়ালাও দেখা যাবে ঘরে গেলে কারো স্বামী, কারো বাবা, কারো ভাই, কারো সন্তান, এগুলো একটা পজিশন। দুনিয়াতে তো ছোটখাটো একটা পজিশন আমাদের আছে, কিন্তু আমার দুনিয়া নিয়ে আলোচনা না। আমাদের বাবা উচিত যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিলেন। যুবক, একটু ভালো মতে শুনতে হবে, আওয়াজ করলে চলবে না, বিলকুল চুপচাপ। আমাদের ভাবা উচিত যে আল্লাহ আমাদেরকে এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিলেন, হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টিকে অস্তিত্ব দিয়েছেন হুকুম দিয়া, শুধু 2টা অক্ষর দিয়া, কাফ নুন, এই 2টা অক্ষর দিয়া। ওলামা একমত হবে আমার সাথে। কোন এটা লিখতে 2টা অক্ষর লাগে, কাফ আর নুন। এই 2টা অক্ষর দিয়ে অস্তিত্ব দিয়েছেন আমাদেরকে, কুদরতি হাত দিয়ে অস্তিত্ব দিয়েছেন।
সমগ্র সৃষ্টিকে 6 মাসে 6 দিনে কমপ্লিট করছেন। বিশাল থেকে বিশাল, আকাশের পরিধি দুনিয়ার কেউ জানে না, কোন নবীও না, কোন রসুলও না। আকাশের পরিধি একমাত্র আল্লাহ জানে, কতটুকু লম্বা, কতটুকু পাশ। একটাও না, 60টা। এটাও 6 দিনের অন্তর্ভুক্ত। আল্লাহ নিজের আরশটাও 6 দিনের অন্তর্ভুক্ত রাখছেন। আরশের বর্ণনা দেওয়ার সুযোগ নেই যে কত বড়। যদিও যে 8 জনের কাঁধে আছে, 2 জনের মধ্যখানে দূরত্ব হলো 50,000 বছরের রাস্তা। বাইনা কাতিরাইহে 50 আলফা সানা, 2 জনের দূরত্ব। নিজের কুরসিটা পর্যন্ত 6 দিনের অন্তর্ভুক্ত। 6 দিনে তৈরি করছে সব। কিন্তু আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছে। কয়দিন ছিলাম মার পেটে? না এইখানের বাচ্চারা আগে চলে আসে? হইতেও তো পারে, ঠিক না? টেকনিক্যালের যুগ, রকেটের যুগে দ্রুত গতিতে যদি চলে আসলো, তাহলে করার কি আছে? আসতেও পারে, ঠিক না? হ্যাঁ, যেটা 10 মাসে আসে ওটা 10 দিনে চলে আসলো। আসার পরে যদি জিজ্ঞাসা করলো এত তাড়াতাড়ি আসলি কি কইরা, তো বলতেও পারে যে রকেটের যুগ, রকেটের গতিতে চলে আসছে। না না, আল্লাহ 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিয়েছে। বাবা উচিত, বাবা উচিত আমাদের, যিনি আমাদেরকে 1 ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিয়েছেন, কুদরতি হাত দিয়া 10 মাস সময় নিয়ে নিখুঁত ভাবে বানানোর জন্য 10 মাস সময় নিয়েছেন। একটু বাবা উচিত। এই জন্যই তো আল্লাহ বলেন, ইবনা আদম মা কুনতা বিশাই। মানুষ আজকে অনেক কিছু। যুবকের বাপ দেখলে মাঝে মাঝে গাড়ির দরজা খুলে বাইগা যেতে মন চায়, এমন স্টাইল নিয়ে চলে, ঠিক না? পায়ে হাঁটলে এক স্টাইল, মোটর সাইকেলে থাকলে আরেক স্টাইল, পিছনে কেউ বসা থাকলে তো কোনো কথাই নেই, ঠিক না? আল্লাহ বলেন মা কুনতা বিশাই, কিছুই ছিলি না। আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহর, একটা দিন আসে নাই যে তোমার কোনো আলোচনাই ছিল না, আসতে পোস্টার আর পোস্টার, তরুণ আর তরুণ, সারা মিডিয়ায় তোমার চর্চা। আল্লাহ বলে একটা দিন তো ছিল যে তোমার অস্তিত্বই ছিল। ছিল তো মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি ছিল, বিদঘুটে দুর্গন্ধময়। আখরাজ তো আমি বাহির করছি। দুনিয়ার কোনো টেকনোলজি নাই যে ওটা বাহির করে দিবে। আল্লাহ বলে এক পদ্ধতির মাধ্যমে আমরা বাহির করছি। জমা তুফি বাতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে একত্রিত করছি। গসাই তুফিল গেসা, পর্দা দ্বারা আবদ্ধ করছি। সুম্মা রব্বাই তু, পরে আমি প্রসেসিং করছি কুদরতি হাত দ্বারা। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি, কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি। সুম্মা দামা, রক্ত হইতে দেরি হয় নাই। সুম্মা মুদগা, পরে রক্ত পিণ্ড হইতে দেরি হয় নাই। সুম্মা এদামা, তারপরে তোমার কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে আমি গোশত আর চামড়ার আবরণ চড়ায় দিছি। হায় হায়, তোমাকে অস্তিত্ব দিলে কি হবে? তোমার মতো নিশ্চয় আমি কোনো সৃষ্টিকে অস্তিত্ব দিই নাই। মুরগির বাচ্চাও 3টা বিদ্যা নিয়ে আসে মার পেটের থেকে। আইসেই মুরগির ভাষায় চিকচিক করতে থাকে। খাদ্যকে চিনে, দুশ্মনকে চিনে। মা ডাক দিতে দেরি, ছুটে এসে ডানার নিচে নিজেকে সুরক্ষিত করতে দেরি করে না। মানুষের বাচ্চা মার পেটের থেকে বিলকুল নিশ্চয় আসে, নিশ্চয়। আল্লাহ বলে তোমাকে নিশ্চয় আমি অস্তিত্ব দিছি বুঝানোর জন্য। তারপরে আমি তোমাকে ডেকোরেশন করছি, সাজাইছি। যুবক, বাবা উচিত। আমি ভাবনার দিকে নিয়ে যেতেছি, চিন্তা করা উচিত, চিন্তা করা উচিত। এই জন্যই তো আল্লাহ বলেন
যে তোমার উপর আমি গোশতের আর চামড়ার আবরণ চড়ায় দিছি। আজকে তোমার গোশতের আর চামড়ার আবরণ দেখা কতজনই তো ওড়না পেঁচায় গলায় জ্বলতে চায়, ঠিক না? তুমিও তো গোশতের আর চামড়ার আবরণ দেখা বিষের বোতল ডগডগায় পান করতে চাও, ঠিক না? বলে আমি সাজাইছি, তাহলে ছিলটা কি? কুনতা সগীরা, ছোট ছিলা। কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলা। কুনতা জাহিলা, বড় অজ্ঞ ছিলা। হায়, যদি এই কথাই সত্য হয় যে গাছে ফল আসলে ঝুঁকা যায়, তো আমার সমাজের দিকে দেখলে আমার কান্নাও আসে যে শিক্ষিত মানুষগুলো আল্লাহকে বললো তো বললো কি করে? বেশিরভাগই তো শিক্ষিত মানুষগুলো আল্লাহকে বলে গেছে। যুবক যৌবন পায় আল্লাহ ভুললো কি করে? নারী নারীত্ব পায় আল্লাহ ভুললো কি করে? টাকাওয়ালা টাকা পায় আল্লাহকে ভুললো কি করে? পদালা পদ পায় আল্লাহকে ভুললো কি করে? আল্লাহকে কি করে ভুলে গেল? প্রবাদ বাক্য তো এটা ছিল, ফল আসলে গাছ ঝুঁকা যায়। উচিত তো ছিল ওরও ঝুঁকা যাওয়া, আল্লাহর কুদরতি পায়ে পড়া যাওয়া। যাক, আমি যেটা বুঝাইতে চাইতেছি, আল্লাহ করুক আজকে বুঝে আসো। কথা লম্বা হবে না, অল্প সময়ের ভিতরে আমি গুটায় নিব। 12টা বাজতে চলছে পড়ায়, 11:50 দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ হোক, এটার পক্ষে আমি না। ফজরের নামাজ না পড়ুক, এটার পক্ষে আমি না। কেননা ফজরের নামাজ এই উম্মতের জন্য ফজরের নামাজ না, জান্নাতের টিকেট, জান্নাতের সার্টিফিকেট। কোরআন বলে ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা, এই দিকেই আল্লাহ ইঙ্গিত দিছে। এই জন্য দীর্ঘ কথা হবে না। যে আল্লাহ এক ফোঁটা পানির থেকে সাজাইলেন, যুবককে এরকম জামি যৌবন দিলেন। এক যুবকের যৌবন যদি এক পাল্লায় রাখা হয়, সারা দুনিয়া আমার সাথে একমত হবে। এক দিকে রাখা হয়, আর সমগ্র জগতের ধন সম্পদ যদি আরেক জায়গায় রাখা হয়, তাহলে আমার বিশ্বাস যুবকের যৌবন দামি হবে না? দামি না? দামি তো, সত্য তো। তাহলে কিরকম দামি যৌবন দিলেন, নারীকে কিরকম নারীত্ব দিলেন, পুরুষকে কিরকম পুরুষত্ব দিলেন, আমাদেরকে কিরকম একটা জীবন দিলেন। কত দামি জীবন! আমরা তো জীবনের দাম জানি না, এই জীবনের দাম কত। এই জন্যই বুঝাইতেছিলাম, আমাদের ভাবা উচিত দুনিয়ায় পজিশন যেমনই হোক, যে আল্লাহর কাছ থেকে আসছি, অচিরেই যে আল্লাহর কাছে চলে যাব। কে কখন যাব তাও জানি না। সত্য তো এটাই প্রমাণ করছেন আল্লাহ। বাংলাদেশের জমিনে 1 মিনিটের নাই ভরসা, যে লেখছে সে গাইছে তার উপরই সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহী গান গাইতে যেয়ে মারা গেছে, এই গান গাইতে যাই টান দিছে, আর স্টেজে পড়ছে, আর স্টেজ থেকে চলে গেছে দুনিয়া ওভারটেক করে আখিরাত। জানি না কি পরিণতি ঘটছে, আল্লাহ জানে। দোয়া করি যদি কোনো সুযোগ থাকে আল্লাহ যেন মাফ করে দেয়। আপনারাও আমিন বলেন। বিদায় আমাদের ভাবা উচিত দুনিয়ায় কি পজিশন, এটা না, ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু, এটা ভাবা উচিত। যুবক একটু ভাবো, মা বোনদেরকেও বলতেছি একটু ভাবি, সবাইকে বলতেছি একটু চিন্তা করি যে দুনিয়ায় আমার পজিশন যতটুকুই হোক, আল্লাহর কাছে পজিশন কতটুকু, অবস্থান কতটুকু, আল্লাহর রসুলের কাছে কতটুকু। এই দুটা জিনিস ভাবা উচিত। আল্লাহর কাছে পজিশন কতটুকু, আল্লাহর রসুলের কাছে পজিশন কতটুকু। যদি না ভাবলাম তো বিকাশ ঘটবে না। আজকে যেরকম বিকাশ নাই, আবার টাকা পাঠানোর বিকাশ না, আজকে বিকাশ নাই। বিকাশ যদি থাকতো, হায় হায় হায়, শিক্ষিত মানুষগুলাকে কেউ মসজিদ থেকে বাহির করতে পারতো না। ও তো 24 ঘন্টা আল্লাহর সামনে ঝুঁকা থাকতো। ও বলতো, মালিক এতটুকু একটু জায়গা, এটার ভিতরে তুই কি রাখলি? কোনদিন আল্লাহর থেকে দূরে হতো না।
যে আল্লাহ আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, 24 ঘন্টা যিনি আমাদেরকে সুরক্ষিত করেন, রক্ষণাবেক্ষণ করেন। আল্লাহই তো নিজে বলতেছে আযকুরুকা ওয়ালাউ তানসানি, ভুলা থাকা তোর স্বভাব, কিন্তু সুরক্ষিত করা আমার স্বভাব। আমি 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। আমি যদি সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লা আগরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তোমাকে ডুবাইয়া দিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে তোমাদেরকে ধ্বংস করে দিত। কিন্তু পারে না, আমি সুরক্ষিত করি বিদায়। 24 ঘন্টা আল্লাহ আমাদেরকে রক্ষণাবেক্ষণ করেন, লালন পালন করেন, লালন পালন। যুবক, তোমাদের পায়ে হাত রেখা বলি, পায়ে হাত রেখা বলি, একটু ভাবো 24 ঘন্টায় কয়বার তোমার ভিতর থেকে আল্লাহ কার্বন ডাই অক্সাইডকে বাইর করে? কয়বার? যদি 24 ঘন্টা একবারও বাহির না করত, ওটাকে ভিতরে রেখা দিত, দুনিয়ার ডাক্তারি টেকনোলজিকে জিজ্ঞাসা করো না, WHO কে জিজ্ঞাসা করো না, সারা রাত্র তো তোমরা গুগলের ভিতরেই থাকো, নেটের ভিতরেই থাকো, জিজ্ঞাসা করো না যে 24 ঘন্টায় যদি আমার ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড আল্লাহ বাহির না করতেন, তাহলে 25তম ঘন্টায় আমি কোথায় থাকতাম? কোথায়? জিজ্ঞাসা করো। 1 মিনিটের জন্য যদি এখান থেকে অক্সিজেন আল্লাহ উঠায় নিয়ে নেয়, কি দশা হবে? বলেন কি হবে? হ্যাঁ, 1 মিনিট তো বেশি তো না, ঘন্টা তো না, 1 মিনিটের জন্য অক্সিজেন শূন্য করে দিল এখানে। না আল্লাহ পারেন না? হ্যাঁ, ডেলি 550 লিটার অক্সিজেন নেই, ডেলি 80,000 বার আমাদের ভিতর থেকে কার্বন ডাই অক্সাইড আল্লাহ বাহির করে, ক্লিন করে, ক্লিন। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করে, 36 বার কুদরত দিয়া, 36 বার। দুনিয়া বলে এত উন্নত, টেকনোলজি আর টেকনোলজি, উন্নতি আর উন্নতি। ডেলি একবার সপ্তাহে 7 দিন করার ক্ষমতাও রাখে না, ডেলি 6 বার করবে তো দূরের কথা। একবার করতে 4 ঘন্টা লাগে, ডেলি 6 বার করলে 24 ঘন্টা হয়। আল্লাহ তো 24 ঘন্টার ভিতরে কুদরত দিয়ে 36 বার ডায়ালিসিস করেন, কুদরত দিয়া। ওই আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু? চলে যেতে হবে, কারো থাকার সুযোগ এখানে নাই। কবির কথাই সত্য, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हस सुधारा। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, মউত লাইসা লাহুল ফাউত, মউতের কাছে হারতেই হবে, কেউ নাই। বিশাল সাইনবোর্ড আরশের নিচে টানানো আছে, ইন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, সে আমার আরশের উপরে। কুরআনও তো বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, মালাকুল মউত কো মরতে হবে, তারও বাঁচার কোনো সুযোগ নেই। হাদিস বড় লম্বা, কোন পড়বে আল্লাহ জিজ্ঞাসা করবে কে বাকি, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি আর আপনি আর কেউ নাই, সব নিয়ে আসছে। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা, তুমি মরো। লিআন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি ওয়া আনতা তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, তুমি আরশের নিচে, বিদায় মরো। সাইয়ুলকি আলাইহি সাকারাতাল মউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন আল্লাহ, উনি চিৎকার দিবে আর পড়বে আর বলবে লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, মুমিন মুসলমানকে আমি এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না, চলে যেত। বিদায় আসেন ভাবি, যুবক তোমাদেরকে বলি বিশেষ করে, আসো ভাবি আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। আমি কি ওই যুবক হতে পারলাম যাকে দেখা আল্লাহ বলে লাউলা শাবাবা খুশা,
এই যুবক যদি জমিনে না থাকতো লাজালতু সামা হাদিদা, আমি বহুত আগে আকাশকে লোহার বানায় দিতাম। ওয়াল আরদা সাফসাফা, জমিনকে তামার। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, জমিন থেকে বৃষ্টির একটা ফোঁটা না, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না। ওমা আম্বাত্তু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। শুধু যুবকের জন্য পারি না, ওকে দেখলে আর পারি না। তুমি কি ওই যুবক হতে পারলে? তুমি কি ওই যুবক যে চিরদিনের যৌবন তোমাকে দিবে? আন্তাশিব্বু ফালা তাহরামু আবাদা। আজকে এই 20-22 বছরের যৌবন পায় হারায় গেল, ভুলা গেল চিরদিনের যৌবন। চিরদিনের যৌবন তো তোমার জন্য অপেক্ষা করতেছে, আমার জন্য অপেক্ষা করতেছে। নারী দুনিয়ার, হ্যাঁ কি বলে না আমাদের দেশে একটা প্রবাদ বাক্য, হোম মিনিস্টার হয়েই সব হারায় ফেললো, জান্নাতের নারীত্ব হারায় ফেললো, রানীত্ব হারায় ফেললো। মা বোন তো জান্নাতের রানী হবে, সে একটা প্রবাদ বাক্য পাই খুশি হয়ে গেল আর হারায় গেল হোম মিনিস্টার। কি হোম মিনিস্টার বোঝেন? প্রত্যেক ঘরের স্বরাষ্ট্রমন্ত্রীকে উনিই তো, ঠিক না? উনি এতটুক শব্দ পায়ে হারায় গেল। যুবক পায়ে হাত রাখে, চিরদিনের যৌবন হারায় দিও না। আমরাও ছোট একটা 60-70 বছরের জীবন পায় চিরদিনের জীবন হারায় দিলাম, হারাইতে চললাম। ভাবছি কোনোদিন যে চিরদিনের জীবন পাবো কি পাবো না? দুযোগের জীবনের নাম কোনো জীবন না। জীবন তো ওইটাই যেটা জান্নাতের হবে, ওইটাই জীবন, ওটার নামই জীবন। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন বাঁচবে, কোনোদিন মৌত আসবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। ওই জীবন হারায় দিলাম যেখানে পেশাব নাই, পায়খানা নাই। হ্যাঁ, দুনিয়াতে যত দামি খাওয়া খায় তত বেশি দুর্গন্ধ হয়। জান্নাতে খাবে, সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে, ডেক দিবে খালি হয়ে যাবে। এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। এই দুনিয়ার পিজা মিজা দেখে হারায় দিলা জীবনটাকে। একটুও ভাবলা না যে আল্লাহর কাছে কতটুকু আমার অবস্থান? একটুও ভাবলা না। না নারী ভাবে, না পুরুষ ভাবে, না শিক্ষিত ভাবে, না অশিক্ষিত ভাবে, না শাসক না শাসিত। আমার সমাজের কাউকে দেখলে তো মনে হয় না সে ভাবে। হ্যাঁ, কিছু লোককে দেখলে মনে হয় সে অ্যাডিক্টেড, সে অ্যাডিক্টেড। কিছু লোককে দেখলে মনে হয় ওরা সারাদিন ঝুমতে থাকে। কিন্তু এরকম কোন লোককে তো খুব কমই দেখলামই না যে ওকে দেখলে মনে হয় যে ও কিছু ভাবতেছে। যদি জিজ্ঞাসা করা হয় কি ভাবিস, যুবক তোমাদেরও রাত্র কাটে, কিন্তু নেটের ভিতরে কাটে, জান্নাতের জন্য তো কাটে না। জান্নাতের জন্য যদি কাটতো, আর কেউ যদি জিজ্ঞাসা করতো ঘুমাস না কেন, জান্নাত এখনো দেখলাম না, ঘুমাই কি করে? জান্নাত এখনো পাইলাম না, ঘুমাই কি করে? এরকম তো একজনকেও দেখলাম না কোনোদিন বলতে। হারায় গেলাম দুনিয়ার সামান্য পোশাকের জন্য। এই সুতার পোশাক, জান্নাতে তো আলোর সুতার পোশাক হবে, কাপড় হবে আলোর সুতা দিয়া। কেমন আলোকিত হবে! আল্লাহর রাসূল তো বলছেন, এটাই তো সত্য। ডেলি তো একবার চেঞ্জ করবে না, 70 বার কাপড় চেঞ্জ করবে, 24 ঘন্টায় 70 বার। বলো পার ঘন্টায় কয়বার হয়? পড়াবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ। পড়ার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। এরকম ভাবে হায়, কোনটা শোনামো তোমাদেরকে? সময়ও তো কম। বিদায় আমাদের বাবা উচিত। দুনিয়ায় যেমনই পজিশন থাকুক না কেন, অবস্থান থাকুক না কেন, পরিচয় থাকুক না কেন, পরিচিতি থাকুক না কেন, সেলিব্রিটি হোক না কেন, আল্লাহর কাছে সেলিব্রিটি কিনা আল্লাহর কাছে। সেলিব্রিটি আল্লাহর কাছে হওয়ার জন্য কোনো বিত্তশালী হওয়ার প্রয়োজন নাই। একটা কাহিনী দেয়া দেখি বুঝে আসে কিনা।
ভিক্ষুকের গায়ে থাপ্পড় বসায়া দিছে যুবক। ভিক্ষুক কিচ্ছু বলে নাই, কোনো প্রতিবাদ করে নাই, প্রতিরোধ করে নাই, শুধু উপরে তাকায় ঠোঁট দুটা নাড়ায়া দিছে। নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি হয় নাই। ইমাম গজালি না লেখলে কোনোদিন বলতাম না, ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন বিদায় বলতেছি। উনার জমানার কাহিনী। যুবক মরতে দেরি করে নাই। দুনিয়া জিজ্ঞাসা করছে, করলে তো করলে কি তুমি, এটা কি কাজ করলে? আমি কিচ্ছুই করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বলছে কিসের প্রেমের খেলা? এখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। ভিক্ষুক বৃদ্ধ কালে থাপ্পড় বসায়া দিছে যৌবনী শক্তি দিয়া। আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, উনি জান নিয়ে আনিছে। সত্যইটাই। এটার নাম ফেমাস, এটার নাম সেলিব্রিটি, এটার নাম সেলিব্রিটি। সময় ফেরেশতা নাইমা আসবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। সেলিব্রিটি, সেলিব্রিটি এটার নাম। লাশ কবরের পাশে নিবে আর কবর কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা। তোকে রাখতে দেরি, আমার পেট সমুজ শ্যামল হতে দেরি হবে না। হ্যাঁ, অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক না? পদস্থ ব্যক্তি দেখলে একটা সেলফি নেওয়ার জন্য পাগল হয়ে যায়, ঠিক না? এটার নাম সেলিব্রিটি না, এটার নাম ফেমাস না, এটার নাম না, এটার নাম ফেমাস। যে জমিন দিয়া হাঁটবে আর জমিন নিচের থেকে বলবে, মাতা মাসিরুকা ইলা বাতনি, তুই আমার পেটে কবে আসবি, আমি তোকে আপ্যায়ন করব, আপ্যায়ন। এটার নাম হলো সেলিব্রিটি। মরার সময় ফেরেশতা বলবে, সবাই কবর দিতে দেরি, এখানে একজনও নাই, একজন। মা বাবা যাদের মারা গেছে, ডেলি 1 মিনিটের জন্য নির্জনে যে হাত দুটা উঠায়া চোখে পানি না আসলো, কান্নার একটু ভান করে আল্লাহকে বলে, আল্লাহ বাবা চলে গেছে, একটু দেখা রেখে। এতটুক শব্দ কেউ বলে না এখানে, কেউ অভ্যস্ত না। সেলিব্রিটি এটার নাম। ফেরেশতা মরার সময় কানে কানে বলবে, দুনিয়ার মুর্দা ব্যক্তি শুনবে আর কেউ শুনবে না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। দুনিয়ালারা কবর পর্যন্ত যাবে, তারপরে চলে আসবে, চিরদিনের জন্য তোকে ভুলা যাবে। ব্যস্ততা ওদেরকে এরকম ঘিরা নিবে যে 24 ঘন্টার ভিতরে 1 মিনিটের জন্য তোকে স্মরণ করবে না, 1 মিনিটের জন্য। একজনও তো এখানে নাই যে 1 মিনিট ডেলি বাবার জন্য হাত উঠায়, মার জন্য হাত উঠায়, নির্জনে বসা, ডেলি অভ্যস্ত। হাত না উঠাক, 1 টাকা ডেলি মা বাবার জন্য দান করে, 1 টাকা। এটা অভ্যাস। যতক্ষণ পর্যন্ত না দিবে ততক্ষণ পর্যন্ত দিন শুরু করবে না, কাজ শুরু করবে না। এরকম অভ্যাস তো কারো নাই, আছে? ফেরেশতা কানে কানে বলবে, এটার নামই সেলিব্রিটি। কানে কানে বলবে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। মরছিস তো বটে, মরবে তো তুমি এখন বটে, একটু পরেই দেখবে দুনিয়ালাদের চিত্র তুমি দেখবে। আমরা ওদের মতো না, আমরা দুনিয়াতেও ছিলাম, আখিরাতেও তোমাকে প্রটোকল দিতে 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 জান্নাতের গেটে নিয়ে তারপরে সালাম দেব, সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আমরা ওইখানে নিয়ে তোমাকে সালাম দিয়া ফিরত আসবো, এর আগে আসবো না। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আরে এটা তো ফেরেশতার সালাম যুবক, আল্লাহ তো তোমাকে সালাম দিবে, নাইলে কোরআন কেন বলবে সালাম কওলাম মির রব্বির রহিম? রব যখন তোমাকে দেখবে তখন রবও তোমাকে সালাম দেবে। আসো আজকে একটু চিন্তা করি। শেষ জায়গায় চলে আসছি, চিন্তায় বিকাশ ঘটবে, নাইলে ঘটবে না। এই জীবনটা শেষ হয়ে যাবে। 20-22 বছরের যৌবন একদিন শেষ হয়ে যাবে, আর কেউ তোমার দিকে তাকাবে না, কেউ ফুলের মালা দিবে না। বললে তো বুড়ারা রাগ হয়ে যাবে, মা বোনরাও হয়তো রাগ হয়ে যাবে। বইলা ফেলমু? হ্যাঁ বলবো?
আরে দুনিয়া তো এই রীতি, যার কাছে সব হারায়া দিয়া বুড়া হইল, হের কাছে গেল এখন কয় ওই বুড়া সর, হের কাছেও আকর্ষণের পাত্র না, যার কাছে সব হারায়া দিছে। ঠিক না? কি সব তো ওনার কাছে হারাইলাম, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, নাইলে আমিও তো চিরকুমার থাকতে পারতাম, ঠিক না? সব তো ওনার কাছে হারাইলাম, এখন ওনার কাছেও কোনো ভ্যালু নাই। কি রাগ হয়ে গেল বুড়ারা, মনে হয় মা বোনরা শুনলে তো আরো রাগ হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, সত্য তো এটাই। যৌবন শেষ হইতে দেরি, তোমার ভ্যালু শেষ হইতে দেরি হবে না। রূপসীর রূপ শেষ হইতে দেরি, ভ্যালু দেরি শেষ হইতে দেরি হবে না। বিদায় আসেন, কথা লম্বা না করে আজকে চিন্তা করি আল্লাহর কাছে পজিশন কতটুকু। আল্লাহ আমাকে চিনে কিনা? সারা দুনিয়া চিনে, তাতে কি আসে যায়? আল্লাহ চিনে কিনা? আল্লাহ যাকে চিনবে, আল্লাহর কাছে যে পজিশন পাবে, অবস্থান পাবে, পরিচয় পাবে, পরিচিতি পাবে। হায় বেলাল, যার বাড়ি যতবার দেখছি ততবারই চোখে পানি আসছে। আমি তো এই পর্যন্ত 6 বার দেখছি, আরো মন চায় উড়া যাই, ওইখানে গেলেই চোখে পানি আসে, ভিতরে একটা বাবার চিৎকার আসে, বেলাল তুমি কোথায়, আমি কোথায়? বেলাল তুমি কোথায়, দুনিয়া কোথায়? কেমন কেমন পজিশন আল্লাহর কাছে? হ্যাঁ, জমিনে হাটে, জান্নাতে পদধ্বনি হয়। ওলামারা মানবে কি মানবে না জানি না, আমি আমার ভঙ্গিতে বলি, বেলাল মনে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝাইতে চাইছেন আপনি কোথায় ঘুরতেছেন, দুনিয়ার কেউ জানে না। যেই ঘর থেকে গেছেন ওই ঘরওয়ালারও জানে না, দুনিয়ার কেউ জানে না। আপনি ভাবছেন সবাইকে ফাঁকি দিবেন, দিছেন ফাঁকি আবু বকরকে, হইতে পারে ওমরকে, ওসমানকে, আলীকে, দুনিয়াবাসীকে। কিন্তু আমি কালো হইলে কি হবে? আমাকে ফাঁকি দেওয়া চলবে না। আমি তো আপনার আগেই জান্নাতে চলবো, আপনার আগেই আমি চলবো। আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, এটার নাম হলো পজিশন। মদিনার থেকে দূরে যাইতে দেরি, আজ পর্যন্ত কয়জন রে আল্লাহ রসুল ডাইকা মদিনায় নিয়ে গেছে? শুনি তো নাই। গোস কুতুব তো দুনিয়ার থেকে কম যান নাই, কাউকে তো ডাইকা নিয়ে যান নাই। হয়তো দেখা দিছেন মানি, কিন্তু ডাইকা তো নিয়ে যান নাই। বেলাল মদিনা ছাড়তে দেরি, 4th মাসে স্বপ্নে যে ডাইকা আনতে দেরি করেন নাই। মা বালুকাইয়া বেলাল আল্লাহ তাজুরুনা, কি হইলো? আমাদের সাক্ষাতে কেন আসো না? আজকে কবর সিরিয়ার রাজধানী দামেস্কে, কিয়ামতের দিন উঠবে তো আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে। ইয়াখরুজু তাহতা কাদামি, আল্লাহ রসুলের পায়ের নিচের থেকে উঠবে, উঠেই আজান দিবে। সারা দুনিয়া কিয়ামতের মাঠে যাবে পায়ে হাইটা উলঙ্গ। বেলাল যাবে লাল উটের উপরে চড়ে। কিয়ামতের দিন আল্লাহ বেলালকে ডাকবে আর বলবে, বেলাল তোকে বাঙ্গায়া দুনিয়ার মানুষ বহুত খাইছে। মাঝে মাঝে আমরা দেখি না বেলালি আজান, ঠিক না? কি আপনারাও তো শোনেন না? হ্যাঁ, আল্লাহ কিয়ামতের দিন ডাকবে আর বলবে, আদ্দিন লানাল ইয়াউমা ইয়া বেলাল, আজকে একটা আজান শোনায় দে, দুনিয়া শোনো তোর আজানের সুর কিরকম। বাস্তব বেলালি আজান কি এটা দুনিয়া শোনো। আমি চাই দুনিয়াকে শোনাই। আল্লাহ রসুলের বোরাক আনবে, সমস্ত চক্ষু উঠা থাকবে, জিবরিল পর্যন্ত আশা রাখবে আমাকে ডাকে কিনা। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম এদেরকে ডাকে কিনা। আল্লাহ কাউকে ডাকবে না, আল্লাহ তো ডাকবে আইনা বেলাল, বেলাল তুমি কোথায়? খুদ ওয়া সুক ইলাল জান্নাহ, রশি দড়ো আর জান্নাতের দিকে টানতে থাকে। এটার নাম পজিশন। হায় যুবক, কিসের পিছে পড়ে আসো? চোখে তো আল্লাহ আঙ্গুল দিয়া দেখায়, 1 মাসের কিছু বেশি হইলে হইতে পারে। যুবকরা তো আমার চেয়ে ভালো জানে। 1 মাস আগেই তো এক সেলিব্রিটি আত্মহত্যা করলো, ঠিক না? তোমাদের মোবাইলও মনে হয় আর ছবি আছে, ঠিক না? না নাই? নায়িকা 1 মাস আগেই তো আত্মহত্যা করলো না? হ্যাঁ, 1 মাস আগে আত্মহত্যা করলো। এটার নাম সেলিব্রিটি? এটার নাম
সবকিছু থাকা সত্ত্বেও নিজের পিস্তল নিজের মাথায়। হায় হায় হায়, আমি দুনিয়ার বড় বড় সেলিব্রিটি চিনি। লস এঞ্জেলিসে সেলিব্রিটিদের নাম পিতলে লেখা, জমিনের ভিতরে খোদাই করা আছে, জমিনের ভিতরে রাখা আছে। লস এঞ্জেলিসে এক জায়গায় আমেরিকান যত সেলিব্রিটি আমি একটা একটা করে দেখাইতে পারবো কয়জন আত্মহত্যায় মরছে। শুধু একজনের নাম দেওয়ালে আছে, মোহাম্মদ আলী কেলে। ওরটা মাটিতে লাগাইতে চাইছিল, ও বলছে নো, আমারটা মাটিতে চলবে না। বলছে কেন? বলছে আমি মোহাম্মদ, মোহাম্মদ মাটিতে গাড়া চলে না। সে আমেরিকান প্রশাসনকে বাধ্য করছে ওনারটা দেওয়ালে লাগানো আছে। আমাকে তো চিনাইতে হবে না, আসো না, চলো আজকে তওবা করি। করবা? হ্যাঁ, সবাই রাজি? রাজি? কে কে রাজি দেখি? তাইলে তওবা করেই ফেলি। আল্লাহ কিন্তু প্রথম আকাশে তওবার জন্য ডাকতেছে। দুই হাত উঠে বলি, মালিক ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমরা তওবা করলাম, আমাদের অতীতটাকে মাফ করে দেন, আমাদের তওবা কবুল করেন। অন্তরালের মা বোনদেরকে বলবো আজকে তওবা করেন, নামাও নামাও নামাও। আর আজকের থেকে ভাবতে শুরু করো, চিন্তা করতে শুরু করো, আল্লাহর কাছে পজিশন কি করে অর্জন করতে পারি। এই উম্মতের জন্য বেশি পরিশ্রম না, এই উম্মতকে আল্লাহ বেশি খাটাইতে চান না। যদি খাটাইতে চাইতেন তাহলে আমাদেরকে 1000 বছর বয়স দিতেন। প্রিয় পাত্রকে বেশি খাটাইতে চায় না। হ্যাঁ হ্যাঁ, বাপ যদি সবল হয় তো বাচ্চাকে বোঝা উঠাইতে দেয় না, তুই রাখ আমি উঠামো, তুই বাচ্চা মানুষ। আল্লাহ উম্মতকে ভালোবাসে, এই জন্য 60-70 বছর বয়স দিয়েছেন, বেশি খাটাইতে চান। আবার 60-70 বছর দিয়া ভাবছেন বেশি দিয়া ফেললাম মনে হয়, তো 2 পর্বে আবার কমায়া দিয়েছেন, কনসিডার করছেন 15 বছর পর্যন্ত মাপ নিষ্পাপ থাকে, যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হয় নিষ্পাপ। আর 24 ঘন্টায় যতক্ষণ ঘুমায় ততক্ষণ কলম উঠায় ফেরেশতা বসে থাকে, বিরুদ্ধে কিচ্ছু লেখে না। এই উম্মতকে বেশি খাটাইতে চায় না। এই উম্মতের জন্য আল্লাহ বড় মেহেরবান, বড় দয়ালু। কতটুক ভালোবাসে এটা বর্ণনা দেওয়ার সময়ও নাই, আর বর্ণনা দিয়ে বুঝানো যাবে না যে কতটুকু ভালোবাসে। একটা শুধু বলি, সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করা হয়, সারা দুনিয়ার মাদের মমতা, যেই দিন থেকে মা দুনিয়াতে অস্তিত্ব নিছে আর যেই দিন থেকে মা দুনিয়ার থেকে বিলুপ্ত হবে, সব মাদের মমতা যদি এক করা হয়, আল্লাহ বলে এক বান্দাকে আমি এর চেয়েও 70 গুণ বেশি ভালোবাসি। আরেকটা ইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আব্দুল কাদের জিলানী লেখছেন, শুকর উঠেই একটা চিৎকার দিয়া বলে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি আফতারা খালকি। প্রশংসা ওই আল্লাহ যিনি আমাকে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট তৈরি করছেন, তারপরও তো করছেন। দুনিয়াটা দেখার সুযোগ হয়েছে, তৈরি না করলে কোত্থেকে দেখতাম। হায় হায়, পায়ে হাত পড়বো তো নামাজ। ওয়াদা কে কে ওয়াদা করতে পারি দেখি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। প্রেক্ষাপটের উপরে 2টা কথা বলবো শুধু। ফিলিস্তিনের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাইতেছি, এটা আমাদের ইমানি দায়িত্ব, কিন্তু সাথে সাথে আরো কিছু কাজ করণীয় আছে আমাদের। তাইলে ওদের কাঁধে আমাদের কাঁধ লাগবে, নাইলে লাগবে না। সেটা হলো ডেলি 2 রাকাত সালাতুল হাজত ওদের জন্য পড়া চাই। পারবেন পড়তে? কে কে পারবেন দেখি? ডেলি ডেলি, মাঝে মাঝে না, নামান ডেলি পড়তে হবে, এটা আল্লাহর হুকুম। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। আর দ্বিতীয়, ডেলি ওদের জন্য 2 টাকা সদকা করা চাই। আর সদকা তো তারুদ্দুল বালা, বিপদকে দূরীভূত করে সদকা। মুসলমানদের জন্য এর চেয়ে বড় বিপদ বর্তমানে নাই। ওরা জিতা গেলে বাইতুল মুকাদ্দাসকে ভাঙা ফেলবে, আর ওইখানে দাজ্জালের জন্য মন্দির বানাবে। শুধু আজকে না, 15 বছর আগের থেকে ওরা সাইনবোর্ড টানায় রাখছে। ওইখানে সাইনবোর্ড লাগানো আছে, ইস্তাকবিলু রাসূল আল আমান,
ওরা নিরাপত্তার দূত বলে দাজ্জালকে, মাসিহা বলে। ওরা এটাকে ভাঙবে আর ওর জন্য রাজপ্রাসাদ বানাবে, মন্দির বানাবে। এই জন্য আমাদের ডেলি 2 টাকা সদকা করা উচিত। করবেন? কে কে করবেন দেখি? হ্যাঁ, সত্য? যদি আমি বলি এই মুহূর্তে আমি নিয়ে যাব না, আর এটা ফিলিস্তিনে পাঠানো যাবে না। এই মাদ্রাসায় এটা ব্যবহারের যোগ্য। মাদ্রাসায় ফান্ড অবশ্যই আছে, সৎকার ফান্ড এখানে আছে। আজকের থেকে যদি আমরা শুরু করি, হইতে পারে রাত্রের এখন 12:30 বাজতে চলছে, 12:27, হয়তো আজকের সৎকা আল্লাহ যদি আমাদের কবুল করেন, আর এই কবুল সৎকা হতে পারে এরকম একটা পাওয়ার হয়ে ইসরায়েলের উপরে পড়বে। কালকে সূর্য আমাদেরকে এরকম একটা নতুন খবর শোনাবে যে আমরা খুশিতে বাগ হয়ে যাব। তুই একটা উদাহরণ দিলে দেখি বুঝে আসে কিনা। আল্লাহর রহমতের ছোঁয়া যদি না লাগতো তো আপনি মানুষ হিসাবে অস্তিত্ব নিতেন তো নিতেন কি করে? আমাকে বলো কেউ যে আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া আমি মানুষ হয়ে গেছি। আল্লাহর রহমতের ছোঁয়া না লাগলে আমি মানুষ হইলাম কি করে? সৃষ্টির ভিতরে সেরা হইলাম কি করে? কুদরতি হাতের ছোঁয়া মার পেটে থাকাকালীন 10 মাস পাইলাম কি করে? শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় লাগলো কি করে? দুনিয়ার আধিপত্যটা আমার হাতে উঠায়া দিলেন কি করে? হুজুরের সামনে বলতেও ভয় পাইতেছি, তারপরও বইলা ফেলতেছি। আল্লাহ মানুষকে সাজাইতে 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 একটা পর্বে আসছে যে আল্লাহ নিজেই বলতেছে, মানুষ তোর প্রেমে আমি পড়া গেলাম, ইন্নী লাকা মুহিব্বা। রহমতের ছোঁয়া যদি না লাগতো তাইলে আপনি এরকম সুন্দর হইতেন কি করে যে আল্লাহ নিজেই আপনার আমার। আল্লাহ চিৎকার দিয়ে বলতেছে, আই লাভ ইউ। মানুষ তোকে আমি ভালোবাসি। কোন সৃষ্টিকে তো বললেন না। রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে মানুষ হইলেন কি করে? আরেকটা দেখাই, রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে সমস্ত নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইলেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। নবীরা পর্যন্ত চোখের পানি ঝরাইলেন উম্মতে মুহাম্মদী হওয়ার জন্য। আপনি আর আমি উম্মতে মুহাম্মদী হইলাম কি কইরা? আমাকে বুঝান, যদি রহমতের ছোঁয়া না লাগতো আপনি উম্মতে মুহাম্মদী হইলেন কি কইরা? বলেন, রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে কোন ব্যক্তি নিজের পার্সোনাল জিনিস, ব্যক্তিগত জিনিস কাউকে উঠায়া দেয় এরকম কমই আছে। আল্লাহ নিজের ব্যক্তিগত কালাম আমাদেরকে উঠায়া দিলেন কি করে? কোরআন তো কোরআন না, কোরআন তো কালামুল্লাহ। যদিও কোরআনের মর্যাদার চর্চা আমাদের সমাজে নাই, যার কারণেই তো এই দুরবস্থা। এই বিশাল জনসংখ্যা, জনসমুদ্র আমাকে বলতে পারবে না মাদ্রাসার তোলাবা ছাড়া, ওলামা ছাড়া যে ডেলি আমি কোরআনটাকে নিয়ে একটা চুমা দেই। চুমা কেউ বলতে পারবে না যে আমি ডেলি কোরআনটাকে একটা চুমা দিই। চুমা পড়ি না, খুলি না, শুধু নেই আর একটা চুমা দিই। বলো কোন যুবক বলতে পারবে যে আমি কোরআনটাকে ডেলি চুমা দিই? রহমতের ছোঁয়া যদি না লাগতো তো আপনাকে আল্লাহ নিজের কালাম উঠায়া দিবেন কেন? এটাই তো প্রকাশ, এটাই তো প্রমাণ যে আল্লাহ রহমতের ছোঁয়া লাগছে বিদায় মানুষ বানাইলেন, মুসলমানের ঘরে জন্ম দিলেন, উম্মতে মুহাম্মদী বানাইলেন। কয়টা হলো? 3টা।
নিজের পার্সোনাল জিনিস কালাম উঠায় আমাদেরকে দিয়া দিলেন। আরেকটা দেখাইতেছি, আরেকটা দেখাইতেছি। রহমতের ছোঁয়াই যদি না দিতেন, ছোঁয়াই যদি না লাগতো, তাহলে কোন উম্মতকে আল্লাহ নিজের ঘর উঠায়া দেন নাই। আমাদেরকে তো নিজের ঘরটা পর্যন্ত উঠায়া দিয়া দিলেন। অন্য উম্মতকে তো ঘর দেন নাই, কেবলা দিছেন, কাবা দিছেন, কিন্তু ঘর দেন নাই। আমাদেরকে তো ঘর পর্যন্ত উঠায়া দিয়া দিলেন। যেইখানে খুশি ওইখানে বানায় নাও, যেমন খুশি তেমন বানাও। ছন দিয়া বানাইলো চলে, খের দিয়া বানাইলো চলে, পাতা দিয়া বানাইলো চলে, ছাপড়া দিয়া বানাইলো চলে, তেরপাল দিয়া বানাইলো চলে। কোনো কন্ডিশন দেন নাই, শুধু নিয়ত করতে হবে এটা আমার ঘর। যদি রহমতের ছোঁয়া না লাগতো, তাহলে আপনাকে নিজের ঘর দিল কি করে? এটাই দেখাইতে চাইছিলাম। কথার শুরুটা এটাই ছিল, কথার শুরুটা এটাই ছিল যে পরশ পাথরের ছোঁয়া লাগলে লোহা সোনা হয়। যদি মাইনেও নিলাম, তাইলে ওই সোনা কাগজ দিয়া কিনার সোনা হয়। আর যদি রহমতের ছোঁয়া লাগে, তাইলে ওই সোনা হয় যেই সোনা আল্লাহ জান্নাতের বিনিময়ে কিনবে, জান্নাতের বিনিময়ে। কিন্তু আফসোস, কথা তো শুরুতেই এলোমেলো হয়ে গেল। শুরুতেই কথা এলোমেলো হয়ে গেল, কেননা আপনাদের হট্টগোলেই সবকিছু ভাসায়া দিল। যাক যাক, আমিও পড়ায় শেষ জায়গায় চলে আসছি, আমিও পড়ায় শেষ জায়গায় চলে আসছি। চলে যেতে হবে, নিজেকে সোনার মতো সোনা বানায় যেতে হবে। হ্যাঁ, আপনাকে সোনার মতো সোনা বানানোর জন্যই এই রহমতের ছোঁয়া। শুধু রহমতের ছোঁয়া না, আরেকটা দেখাইতেছি, আরেকটা। ডেলি আপনার পিছনে বাজেট ব্যয়, প্রত্যেকের পিছনে ডেলি কোটি টাকা ব্যয় করতেছেন আল্লাহ, কোটি টাকা। যুবক, তোমার পিছনে ডেলি কোটি টাকা ব্যয় হয়। বলুক আমাকে, কিশোরগঞ্জের শহরের মানুষ, হাফ লিটার পানির দাম কত? কত? 1 লিটার পানির দাম কত? যদি 30 টাকা পানির দামে অক্সিজেন কিনতে হইতো, তাইলে ডেলি 550 লিটার অক্সিজেন ব্যবহার করেন। 550 লিটার ইন্টু 30 কত টাকা বলেন? 16,500 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হতো। এই বিল আল্লাহ কুদরত দিয়া পে করে, আল্লাহ কুদরত দিয়া ডেলি পে করে। আপনার পিছনে আল্লাহ বাজেট ব্যয় করে। ভালো মতে বোঝো যুবক, ভালো মতে বুঝেন, ভালো মতে মন দিয়া কাজে দিবে, নাইলে এটাও সত্য, লাতুসআলুন্না আনিন নাঈম। প্রত্যেকটা লবণের দানার হিসাব নিবে, দানার কণার হিসাব নিবে, কণার হিসাব দিয়া যেতে হবে, এটাই সত্য। 50,000 বৎসর লাগতে পারে একজনের হিসাব দিতে। কোরআন আমাকে বলে, কোরআন, আল্লাহ শুধু অক্সিজেনের পিছনে ডেলি ব্যয় করে 16,500 টাকা। মান্থলি কত? 4,95,000 টাকা মাসে বিল দিতে হতো যদি অক্সিজেন পানির দামে কিনতে হতো। যদি পার শ্বাসে 1 পয়সা বিল দিতে হইতো, তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো, মাসে 48,000 টাকা বিল দিতে হইতো। 4,95,000 সাথে 48,000 যোগ দেন, দেখেন কত দাঁড়ায়। 5 লক্ষ কত দাঁড়ায় দেখেন হিসাব করা।
5,42,000 এই দুটার বিল। যদি ডেলি কিডনি ডায়ালিসিসের বিল দিতে হতো পার ডে 100 টাকা, পার ডায়ালিসিস 100 টাকা, তো ডেলি 3600 টাকা শুধু বিল দিতে হতো কিডনি ডায়ালিসিসের। আল্লাহ 36 বার ডায়ালিসিস করেন। মাসের শেষে বিল হইতো 1,08,000 টাকা। ওইখানে 5,42,000 আর 1,08,000 কত হলো? 6,50,000 টাকা বিল দিতে হতো এই তিনটা। রঙে আছেন তো? শুধু ইচ্ছা স্বাধীনতা দিছে দেখা যেমন খুশি তেমন চলতে পারি। সামান্য একটু মালিকের বিরোধিতা করতে দেরি, কার ধাক্কা দিয়া চাকরির থেকে অফিস থেকে বাহির করতে দ্বিধা করে না। ভুলে একটু উল্টা হয়ে গেছে, ভুলে ওটা পর্যন্ত মার্জনা করে নাই, কার ধাক্কা দিয়া বের করে দিয়েছে না? বের করে না। হ্যাঁ, আমি তো তিনটার হিসাব দেখাইলাম, আমার কাছে সময় নাই, তাইলে আমি পুরো বডি খুলা দেখাইতে পারি প্রযুক্তির সাথে মিলায়া। আমি প্রমাণ করে দিব ডেলি 1 কোটি টাকার বেশি আল্লাহ খরচ করেন আমাদের উপরে। বলেন বলেন বলেন। আরে রাখেন রাখেন, শোনেন, আগে শোনেন। খাওয়াটা মুখের কাছে নিতে দেরি, নাকটা ঘ্রাণ শুঙ্গা বলতে দেরি করে না যে এটা মুখের ভিতরে যাবে কি যাবে না। যদি ওই প্রেসিডেন্টের হাসপাতালে যায় বা এই কিশোরগঞ্জের প্যাথোলজি সেন্টারে যায় যদি ঘ্রাণটা টেস্ট করতে হতো, তাইলে বুঝে আসতো ডেলি কয়টা বান্ডেল গুনতে হয়, কয় টাকা খরচ হয়, সময় কতক্ষণ লাগে, আপনার সিরিয়াল কয়জনের পরে, তখন বুঝে আসতো। হতে পারতো সকালের নাস্তা 3 দিন পরে সকালে যে আপনার সিরিয়ালে আসতো, এই 3 দিন শুটকি হয়ে বসে থাকতেন। হ্যাঁ, চেপা শুটকির চেয়েও বড় শুটকি হইতেন। চেপা তো খাওয়া যায়, আপনাকে খাওয়াও যেত না। যদি শুধু গ্রানটা টেকনোলজি দিয়ে শুনতে হতো। জিব্বা তো টাচ করতে দেরি, স্বাদ বলতে দেরি করে না। জিব্বা চেক করে বলে পেটে যাবে কি যাবে না। যদি স্বাদ উল্টা, তো মুখের থেকে জিব্বায় বাহির করে দেয়, বের কর, এটা পেটে যাবে না, গেলেই ফুড পয়জন হবে। যদি এটা প্রযুক্তি দিয়ে টেস্ট করতে হতো, কত টাকা দিতে হতো ডেলি? বলেন। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যেমন খুশি তেমন চলতে পারে, কিচ্ছু বলেন না। শুধু এতটুকু বলেন, না দেরুন কাইফা তা'মালুন, তুই করিস কি আমি দেখতে থাকি। আরেকটা কথাও বলেন, ফান্তাযিরু, অপেক্ষা কর, ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, আমিও অপেক্ষায় আছি। আল্লাহ কিসের অপেক্ষা? ইদা জাআকাল আজাল, তোর সীমারেখা আসতে দেরি, আখাযনাহু বাগতাতান, তোকে ছো মাইরা উঠাইতে দেরি করব না। ডেলি আপনার উপরে বাজেট ব্যয় করে যুবক ও নারী ও পুরুষ, ডেলি আল্লাহ বাজেট ব্যয় করে। কোটি টাকার উপরে আমাদের উপরে বাজেট ব্যয় হয়। যদি আমি প্রযুক্তি দিয়া দেখি, যদি বিজ্ঞান দিয়া দেখি, যদি দুনিয়ার চলন, দুনিয়ার নীতি দিয়া দেখি, তাইলে আমাকে বলে ডেলি আমি কোটি টাকা বা কোটি টাকার উপরে বাজেট তোর উপরে ব্যয় করি। এই জন্যই দাবি সোনা হয়ে হয়। নিজেকে সোনা বানা, নিজেকে সোনা বানা, সোনা ওই স্বর্ণ বানা যে আমি তোকে জান্নাত দিয়ে যেন কিনতে পারি। আল্লাহ মোমেনের কথাই বলছে, কোনো কাফেরের কথা বলেন নাই। মোমেনকেই বলছে তোকে আমি কিনতে চাই, কিন্তু নাইলে তুই মানুষ হলি কি কইরা, রহমতের ছোঁয়া লাগায় দিছি, নাইলে তুই মুসলমানের ঘরে আসলি কি কইরা, ছোঁয়া লাগায় দিছি, নাইলে তুই উম্মতে মুহাম্মদী হইলি কি কইরা। যেই উম্মতে মুহাম্মদী হওয়ার পরে আমি তোর ভাগ্যকে খুলা দিলাম, কপালকে এত বড় করলাম যে দুনিয়ায় কোনো ফিতা নাই, তোর কপাল মাইপা বলবে কত বড়। আমাদের কপাল বাস্তবিক এত বড়। যদি বড় না হইতো
আমাদের কপাল যদি বড় না হইতো তাইলে প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল, ভালো মতে শুনি, প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল সামান্য একটা ভুল করলেন, 350 বৎসর কাদায়া মাফ করলেন। 350 বৎসর। আদম আলাইহিস সালামকে 350 বৎসর কাদানের পরে মাফ করতেন। আর উম্মতে মুহাম্মদীর ভাগ্য এত বড়, উম্মতে মুহাম্মদীর ভাগ্য এত বড় যে সারা দিন গুনাহ করে